হ্যালো গাইস, তো কি অবস্থা সবার? আমি আজকে প্রথমবারের মতো ভয়েস ওভার দিতে যাচ্ছি, তো কেউ জাজ করো না। আজকে আমি আমার হিমে গুলো রিঅ্যাক্টিভেট করব। বেশি শুকিয়ে যায়নি, একটু একটু নরম আছে, তাও অনেকটা শুকিয়ে গিয়েছে। আজকে টাইম ছিল, তাই ভাবলাম সবগুলো আবার রিঅ্যাক্টিভেট করে ফেলি। প্রথমে আমি নর্মাল পানি দিয়ে গুলো নরম করার চেষ্টা করছিলাম। গুয়াশের ক্ষেত্রে সবসময় মিনারেল ওয়াটার ইউজ করবেন। নর্মাল ট্যাপের পানি ইউজ করলে গুয়াশে অনেক ধরনের প্রবলেম দেখা দিতে পারে। এখানে আমি কালারগুলোতে পানি দেওয়ার পরে এগুলোকে সরিয়ে রেখেছিলাম এবং ওগুলো যতক্ষণে নরম হচ্ছিল ততক্ষণে আমি ভাবলাম বক্সটা পরিষ্কার করে ফেলি। আমি এত মেসি একটা আর্টিস্ট যে গুয়াশের ঢাকনাটা প্যালেট হিসেবে ইউজ করেছি। আমি বক্সটাকে খুব ঘষা মাজা করে পরিষ্কার করছিলাম, কারণ আমি আর নেক্সট 100 বছর পরিষ্কার করতে চাই। ওয়েট, আমি তো এই সাইডে দেখতে ভুলেই গিয়েছি। এখন কি আর করার, পরিষ্কার করতে বসেছি, সবটুকু পরিষ্কার করেই উঠবো। তো বক্সের উপরে কিছু স্টিকার লাগা ছিল, ভাবলাম এগুলো তুলে ফেলি। আজকে যে আমি ভয়েস ওভার দিচ্ছি, আমি যে কি বলবো কিছু বুঝতেই পারছি না, তাও হুদায় বকবক করছি। আর এখানে বকবক করতে করতে আমার বক্সটা পরিষ্কার করা শেষ। আর এখানে বক্স পরিষ্কার করতে গিয়ে আমার রঙগুলো নরম হয়ে গিয়েছে। এখানে রঙগুলো রিঅ্যাক্টিভেট করার জন্য পানি এবং হিমি ময়শ্চারাইজার ইউজ করছিলাম। হিমি ময়শ্চারাইজারটা ইউজ করার ফলে আমার কুয়াশায় কোনো ফাঙ্গাস পড়ে না এবং রঙগুলো অনেক দিনের জন্য ভালো থাকে। তো অফ ক্যামেরায় আমি বাকি কালারগুলো রিঅ্যাক্টিভেট করে নিয়েছিলাম। তারপরে কাপের সাইডগুলোতে অনেকটা রং লেগে গিয়েছিল, তাই সেগুলোকে পরিষ্কার করে দিয়েছিলাম এবং এগুলো পরিষ্কার করার পরে দেখতে অনেক ভালো লাগছিল। আমি একদম থ্যানোসের মতো করে পরিষ্কার করতে গিয়েছি এবং আমার কাপের সাইডটা ভেঙে গিয়েছে। কালারগুলো রিঅ্যাক্টিভেট করার পরে আমি এগুলো আবার বক্সে অর্গানাইজ করে রাখছিলাম। আর এটা হচ্ছে ইডিটের জাত। আর এগুলো এখন দেখো কত ইয়ামি অ্যান্ড টেস্টি লাগছে, কিন্তু ভুলে এগুলো খাওয়ার চেষ্টা করো না। তো লিডটা বন্ধ করার আগে আমি পানি এবং হিমি ময়শ্চারাইজার দিয়ে দিচ্ছিলাম, যেন এতে ফাঙ্গাস না পড়ে। আর আগের থেকে দেখো এখন কত ফ্রেশ লাগছে। আজকের জন্য এইটুকুই, টাটা।